আমাদের এই জামিয়া হাকিমুল উম্মত এটা এমন একটা প্রতিষ্ঠান, এটা যে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে যে করছি এমনটা না। মানুষে এটা করে না যে ভাই আমাদের এলাকায় একটা মাদ্রাসা হলে ভালো হয়, এলাকার ছেলেপেলেরা পড়বে, কোরআন হাদিস শিখবে, এরকম একটা উৎসাহ থাকে, পরে মাদ্রাসা করে, পরামর্শ করে অথবা এক ব্যক্তি করে। আমরা এরকম নিজেরা এই নিজেদের ইচ্ছায় এই প্রতিষ্ঠানটা করি নেই, আমরা প্রতিষ্ঠানটা করতে বাধ্য হয়েছিলাম। কথা বুঝেন নাই? তো একটা বিষয় ছিল এই যে আমি জীবনে কখনো একটা মক্তব করারও হিম্মত করিনি, কিন্তু জামিয়া হাকিমুল উম্মত করার যে বিষয়টা দাঁড়াইছিল, আল্লাহ পাক এমন এক অবস্থা আমাকে দান করছিলেন যে আমার শায়েখকে আমি জানাইলাম। আমি 2 রাকাত নামাজ পড়তেছিলাম আমার খানকাতে, তো রাত্রিবেলা হঠাৎ দাঁড়ানো অবস্থায় আমার দিলের মধ্যে এরকম, আমার অন্তরে এটা এলকা হলো আলহামদুলিল্লাহ, যে জামিয়া হাকিমুল উম্মত নামে একটা প্রতিষ্ঠান করা। তখন আমার ভিতরটা ভার হয়ে গেল, এত ভার হয়েছে শরীর যে মানে আজীব লাগতেছে। এবং আমি নামাজের মধ্যে অবাক হইতেছি যে আমি একটা মক্তব করতে সাহস করি নেই, বড় জামিয়া হাকিমুল উম্মত করতে হবে। তো যাই হোক, নামাজ পড়তেছিলাম, সালাম ফিরানোর পরে বসেছিলাম, যেন ভারী পাহাড়ের মতো লাগতেছিল আমাকে, এত ওজন লাগতেছিল যে কি হলো, এটা কি মুআমালা। চুপ করে কেবলা মুখে একলা রুমে বসেছিলাম। পরে ভাবলাম এটা কেমন বিষয় হলো, তা আর 2 রাকাত পড়ে দেখি। তো চুপ করে কিছুক্ষণ বসে থাকার পরে, কিছুটা ভাবার পরে আবার উঠলাম, আল্লাহু আকবার, 2 রাকাত শুরু করলাম। ঠিক ওই দাঁড়ানো অবস্থা আবার আমার কলবে আল্লাহর তরফ থেকে এলকা হলো যে জামিয়া হাকিমুল উম্মত নামে একটা প্রতিষ্ঠান করো। এই তো ওই সময় ভীষণ ওজন লাগতেছিল বুকের মধ্যে, অনেক ভার লাগতেছিল। আমি নামাজ শেষ করে আমি তো একদম অবাক, ইয়া আল্লাহ কি মুআমালা, কি করব আমি। ফজরের নামাজের পরে খাস কয়েকজন সাথীকে ডাকলাম আমার কামরাতে। কতজন হবে? 7-8 জন হবে হয়তো বা। তাদেরকে ডাকলাম, দরজা বন্ধ করলাম, বললাম যে ভাই এরকম বিষয়, তোমাদের কি মশওয়ারা? বললো না, এত প্রতিষ্ঠান করতেই হবে। সকলে মশওয়ারা দিল করতেই হবে। ওরা আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহিকে জানাইলাম। আল্লাহ তাআলা আমার শায়েখের অনেক উচ্চ মর্তবা দান করেন, জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মাকাম দান করেন। আমাদের तमाम মাশায়েখ বুজুর্গান দ্বীনকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মাকাম দান করেন। ওনাদের বরকতে আমরা দ্বীনের উপর যতটুকু চলতে পারতেছি, ওনাদেরই বরকত এটা। আর নিজের দ্বীনি মুরব্বী থাকে, এটা যে কত বড় নেয়ামত, কিছু হলে মশওয়ারা করা যায়। এখন কোনো আল্লাহওয়ালা এরকম শায়েখ যদি না থাকে কারো মাথার উপরে, সেই মানুষ পেরেশান থাকে, এমন এমন বিষয় দাঁড়ায়, এখন কোথায় যাব, কি করব, কোনো কিছু বুঝে আসে না। এমন সময় বড় মুশকিল সময়। হযরত থানভী বলছেন যে শায়েখ বানানোর মতো যদি তুমি কাউকে এখন আর না পাও, তাহলে তোমার যারা আছে কাছাকাছি বন্ধু বান্ধব, তাদের সঙ্গে মশওয়ারা করো। তাও যদি না পাও, তাহলে তোমার নিচে যারা আছে ওদেরকে ডাইকা, যাদের সঙ্গে মশওয়ারা মুনাসিব, মশওয়ারা করো। মশওয়ারা ছাড়া না চলো, যে মশওয়ারা বড় গুরুত্বপূর্ণ জিনিস। তো শায়েখ এরকম দ্বীনি মুরব্বী, রুহানি মুরব্বী বানানোর মতো কাউকে পাওয়া অনেক বড় নেয়ামত, অনেক বড় দৌলত। আমার শায়েখকে আমি জানাইলাম যে হযরত জি এরকম বিষয়। হযরত ওয়ালা এত খুশি হলেন, অনেক হাসতেছিলেন, কি খুশি হযরত ওয়ালা। পরে যেদিন আমি এইটা আমার এই অবস্থা হলো, তার পরের দিন থেকে হযরত ওয়ালাকে মানে প্রতিদিন হযরত আমাকে ফোন করতেন। আমি ফোন করতাম তা না, প্রত্যেক দিন হযরত তার খাদেমকে বলতেন যে ফোন লাগাও। তো
হজরতের খাদেম বলতেন যে মাওলানা হজরতওয়ালা কথা বলেন আপনি সালাম দেন। তা আমি সালাম দিতাম, ফের হজরত বলতেন যে হ্যাঁ ভাই সে জামিয়ার বিষয়ে শোনাও, কি হলো এবং কতটুকু অগ্রগতি হলো, সাথীদের পক্ষ থেকে সহযোগিতা ইত্যাদি, মানে বিস্তারিত শুনতে চাইতেন। এবং প্রতিদিনের একবারের ফোনে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। একদিন তো এরকম হলো যে ডালগানগর খানকা থেকে আমি গাড়িতে উঠলাম বা উঠতেছি, গাড়িতে উঠার আগে ফোন আসছে রাত্রিবেলা। আমি এখান থেকে কথা বলতে বলতে সে গুলিস্তান ওই যে জিরো পয়েন্ট সেটা অতিক্রম করে সেক্রেটারিয়েটের সামনে দিয়ে আগাইতেছিলাম, একদম ওর সামনের দিকে, তখনও কথা চলতেই ছিল। এই তার মানে হযরত রহমুল্লাহ ভীষণ খুশি ছিলেন, ভীষণ উচ্ছ্বসিত ছিলেন, ভীষণ অপেক্ষমান ছিলেন কখন এই কাজ শুরু হবে। আলহামদুলিল্লাহ। এরপরে আমি করাচিতে গেছি এক সময়, হযরত সঙ্গে বিস্তারিত মশওয়ারা হয়েছে। এর নাম নির্ধারিত হলো জামিয়া হাকিউল উম্মত এবং কমপ্লেক্সের নাম গুলশান একর কমপ্লেক্স। এই তো এটা তো আরো অনেক পরের কথা, এই নাম নির্ধারণ ফাইনাল করাটা। কিন্তু এর পূর্বেই এই যে জায়গা নেওয়া, এই জায়গা নেওয়ার বিষয়টা ছিল এরকম যে আমাদের খানকাতে শোয়া ছিলেন রাত্রিবেলা খাদি সাহেব কুমিল্লার। আমার রুমে ভোর রাত্রে উনি একদমই উজ্জ্বল চেহারায় হাসতে হাসতে আইসা ঢুকছে, খুব হাসতেই আছে। আমরা কি বিষয় বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি যে তিনি খানকাতে আসছেন এবং আমাকে বললেন ঘোড়ার পিঠে উঠো, তো তিনি সামনে আমি পিছনে গেলেন। তো এই জায়গাটা যেখানে এখন জামিয়া, এই পাশের রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এবং বলছেন যে আমার নাম নিয়ে বলছেন যে আব্দুল মতিনকে বলো জামিয়া হাকিউল উম্মতের জন্য এই জায়গাটা নিতে। ওই জায়গাটা তো আগেই নাম আসছিল, যে দিলের মধ্যে আসছিল, আব্দুল মতিনকে বলো জামিয়া হাকিউল উম্মতের জন্য এই জায়গাটা নিয়ে নিতে। তার কিছুদিন পরে আমরা এটা বায়না করছিলাম। তো এটা কি আমাদের ইচ্ছায় হলো? এই জায়গাটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে নির্বাচিত। আমি সংক্ষিপ্ত বলার চেষ্টা করব। আরেকবার সে হাজী সাহেব স্বপ্নে দেখছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে তশরিফ আনছেন এবং এই জায়গার মধ্যে অনেকগুলো ফুল গাছ লাগাইছেন। লাগায় পরে যখন একটা বাগানে পরিণত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার এই ফুল বাগানের যত্ন করবে সে কামিয়াব হয়ে যাবে। এই বাগানটা আমাদের না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আরো কিছু কথা শুনেন। তো আমি এই জন্য বলতেছি যে আমি আল্লাহর কসম করে বলি, আমি জামে আসি তো আমি কাঁপতে থাকি। দিল থেকে এটা বিশ্বাস হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠানে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়াতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘরে আসছে। এমন কিছু স্বপ্ন যে বড় ভারী লাগে। একবার আরেক ভাই আমাদের এই জামিয়াতে এখনো তালিব ইলম হাফেজে কোরআন এবং এখানে এখনো পড়ে, লক্ষ্মীপুর বাড়ি। হাফেজ সাহেব স্বপ্নে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়ার ভবনের সামনে দাঁড়ায় দেখতেছেন জামিয়ার দিকে এবং বলতেছেন যে এটা আমার বাড়ি, এইটা আমার বাড়ি। বাম দিকে ইশারা করে আরেকটা ঘরের দিকে ইশারা করে বলছেন এটা আমার ঘর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দান করেন, মহব্বত করার তৌফিক দেন, কদর করার তৌফিক দেন, খেদমত করার তৌফিক দেন। আরেক দোস্ত, তিনি শরীয়তপুরের এক আলেম, উনি আমার খানকাতে সময় লাগাইতেছিলেন, 1 বছর লাগাইছেন। ওই সময় তিনি স্বপ্নে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া হাকিউল উম্মতে আসছেন এবং নিজেই বুখারী শরীফ পড়াইছেন। সেখান থেকে বের হয়ে ইফতা বিভাগে গিয়ে ফতোয়ার একটা কিতাব পড়াইছেন। পরে বের হয়ে ওই মাওলানার নাম নিয়ে বলছেন আবুল বাশার 2 সবক পড়ে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার কফি খাওয়া।
সে রান্নাঘরের দিকে দৌড়াইছে, গিয়ে বলছে যে মাস্টার রবি ভাই তাড়াতাড়ি কফি বানাই দেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কফি খাবেন। মাস্টার রবি বলছে যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই কফি বানাইতেছি। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসছেন, এখানে সবক পড়াইছেন। এটা জামিয়ার জন্য অনেক বড় খোঁজখবরই না, অনেক বড় খোঁজখবরই না যে এখানে ইলমি দ্বীন শিক্ষা দেওয়া হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শরীয়ত এখান থেকে জিন্দা হবে, ইলমে নবুয়ত এখান থেকে সারা জাহানে চালু হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করেন। মুফতি শহীদুল সালাম কোথায়? হ্যাঁ, সে যে দুই নাতিকে ভর্তি করছিলেন যে সেটা কে দেখছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের এই জামিয়ার এক শিক্ষক উনি স্বপ্ন দেখছেন যে এটা এই মুহূর্তে আমার হঠাৎ মনে পড়ছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাতি কয়জন ছিলেন? দুইজন না? হ্যাঁ, নাতি দুজনকে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন জামিয়া হাকিমুল উম্মতে এবং তাদেরকে ভর্তি করাবেন। পরে সিঁড়ি দিয়া তাদেরকে নিয়ে উপরে উঠতেছেন, জামিয়া হাকিমুল উম্মতে নিয়ে তাদেরকে একদম দস্তুর মতো সবকে নিয়ে গেছেন, যে ভর্তি করাইছেন অফিসে, নিজে ভর্তি করার পরে একদম সবক যেখানে হবে সেখানে নিয়ে পৌঁছে দিয়েছেন যে তোমরা এখানে পড়ো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে শিক্ষক দেখছেন তিনি এখানে মজুদ আছেন। এরকম শুনতে থাকছিলাম। আমাদের দারুল দেওবন্দ সম্পর্কে এরকম মুবাশশিরাত আছে। সেই দারুল দেওবন্দ সম্পর্কিত যে মুবাশশিরাত, এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর তরফ থেকে দেখানো স্বপ্নগুলো, এর উপরে মুস্তাকিল একটা রেসালা হয়েছে, কিতাব হয়ে গেছে। গত রমজানের শেষ দশকে ভারত থেকে কিছু ওলামায়ে কেরাম আসছিলেন আমার খানকাতে। তো ওনারা এরকম মুবাশশিরাত শোনার পরে আমাকে বললেন যে আপনি জামিয়া হাকিমুল সম্পর্কিত মুবাশশিরাত, এই মুবারক স্বপ্নগুলো, এটা একটা কিতাব করে ফেলেন। এটা আমরা পড়লে আমাদের ফায়দা হবে, মুসলমানদের ফায়দা হবে। কারণ বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হাদিসের কিতাবগুলো তো এটা সব ওলামা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো নিঃসন্দেহে সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আর বুখারী শরীফের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো স্বপ্ন দেখলে এটা বলো, প্রকাশ করো, আর মন্দ স্বপ্ন দেখলে কাউকে বলো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা এর থেকে ভালো স্বপ্ন কি? কি কথা বুঝেন না? তো এবং এটা হলো কোনো ব্যক্তির ব্যাপারে না, দ্বীনি প্রতিষ্ঠানের ব্যাপারে। তো এটা কি আলোচনা করা উচিত না? আপনাদের শুনতেছেন যে এর মধ্যে বরকত এবং নূর অনুভব হয় না? হযরত হাকিমুল উম্মত তানবী বলছেন কোন আল্লাহর ওলির কথা ভুলেও যদি মনে পড়ে সাথে সাথে অন্তরে নূর পয়দা হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি মনে পড়ে বা আলোচনা করা হয় সেখানে কি পরিমাণ নূর অন্তরে পয়দা হবে। গেল সপ্তাহে এক আজীব ঘটনা হয়েছে। এটা কি বার? আজকে শনিবার। এই গত মঙ্গলবারের আগের মঙ্গলবারে লালবাগের হাফেজ আনোয়ার, লালবাগ এলাকার হাফেজ আনোয়ার, যা আগে কাতারে ছিল, এখন সে গুলশানে ব্যবসা করে। তো সে আজকে এখানে আছে, মাজমাতে আসছে ছুটে। পরে বললো যে আমি এই মঙ্গলবার সকালবেলা ঘুমাইছি, তো দেখলাম যে জামিয়া হাকিমুল উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন বলে সকলে অপেক্ষা আছে এখানে। এটা তাজা স্বপ্ন। তো ছাত্র উস্তাদ সবাই অপেক্ষমান। শিক্ষকদের মধ্যে কয়েকজনের নামও নিছে যে তারা ছিলেন, এদেরকে দেখছি আমি। মাওলানা মঈন সাহেব জামিয়ার নায়েবে মুহতামিম, মাওলানা রেজওয়ান সাহেব জামিয়ার নাজিমে তালিমাত, আরো কাকে কাকে দেখছে, আমাদের মাওলানা তৈয়ব সাহেবকেও দেখছে সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন এবং এই যে বড় সিঁড়িটা দিয়া দোতলার উপরে উঠছেন, উঠা হাসতেই ছিলেন। আর ওই যে স্বপ্ন দেখছে ও খালি কাঁদতেই ছিল, ও লাগাতার কাঁদতেছে, কান্না থামে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেই ছিলেন, হাসি থামে না। ও বলে যে এত হাসতেছিলেন যে হাসির সঙ্গে মাড়ির দাঁতগুলো পর্যন্ত দেখা যাইতেছিল। কি সুন্দর দাঁত, ঝলমল করতেছে, কি সাজানো দাঁত।
কি সুন্দর চেহারা, কি সুন্দর চোখ। তো জামিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। আমাদের এখানে আজীবন সদস্য সম্মেলন হবে এই সপ্তাহে, তো তার আগের সপ্তাহে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়াতে তশরিফ আনছেন। এটা আমাদের জন্য কত বড় খুশখবরি, হ্যাঁ, কত বড় বাশারত। সুবহানাল্লাহ বিহামদি। এই স্বপ্নের আরেকটা অংশ আছে, সেটা হলো যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে ওকে আতরের আধা কিলোর মতো আতর হবে, এত বড় একটা বোতল, অত্যন্ত সুন্দর কারুকাজ করা, সেটা ওকে দিয়েছেন একটা ব্যাগে করে, এবং আমার নাম নিয়ে বলছেন যে এটা তোমার শায়েখকে পৌঁছাও এবং বলবা যে এটা আমি দিছি। এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার উপরে ইলমে নবুয়ত মোতাবেক যেন আমরা চলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই স্বপ্নটা বললাম পরের স্বপ্নের ভূমিকা স্বরূপ। তো এটা মঙ্গলবার ছিল না, ওর পরের দিন বুধবার রাত্রে 2টার সময় আমাদের এই জামিয়ার যে উস্তাদ মুফতি শহীদুল সালাম, উনি রাত 2টা আমাকে ফোন করছেন। আমি ঘুমেছিলাম, পরে শেষ দিকে যখন জাগলাম তো ওনার ফোন দেখে অবাক হলাম। রাত 2টায় ফোন করছে আমাকে, কি বিষয়ে। যাই হোক, পরে দেখলাম যে একটা আমার মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে, পড়লাম স্বপ্ন, জিয়ারতের স্বপ্ন। এমনটা যে আমি খুব অবাক হলাম, আল্লাহ কি জিনিস, বড় ভারী লাগলো। পরে ফজরের নামাজের পর ডাকাইলাম, উনি আমাকে শুনাইলেন। শোনানোর পর যতগুলো স্বপ্ন বললাম আর যত শুনছি জিয়ারতের কাজ, এই স্বপ্নটা আমার কাছে সবচেয়ে বেশি ভারী মনে হয়েছে। এবং এরপরে মানে যখনই এটা মনে পড়ে আমি নিজেকে স্বাভাবিক রাখতে মুশকিল হয়। হ্যাঁ, উনি বললেন যে রাত 1:15টার দিকে উনি স্বপ্নে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামিয়া হাকিমুল উম্মতের দফতরে ইতিমামের বাইরে এখানে একটা কুরসির উপর, একটা চেয়ারের উপরে বসছেন এবং জামিয়ার দিকে মুখ করে, এইভাবে যে দক্ষিণ পশ্চিম মুখী হয়ে জামিয়ার দিকে ফিরে তিনি বসছেন। আর এই পুরো দফতরে ইতিমামটাকে, ভিতরের কামরাটা সহ উনি দেখতেছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরা। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফতি শহীদুল সালামের সামনে এভাবে জামিয়ার দিকে ইশারা করে, তখন এই হাত উঁচু করে, এইভাবে শাহাদত আঙ্গুল উঁচু করে তখন বলতেছেন, আব্দুল মতিনকে বলো আমার এটা, মানে জামিয়ার দিকে ইশারা করে বলতেছিলেন, আব্দুল মতিনকে বলো আমার এটা। এত ভারী কণ্ঠে, এত গাম্ভীর্যপূর্ণ ভাবে বলছেন যে যখন থেকে শুনছি তখন থেকে দিলের মধ্যে আজীব এটার আসর মাসুস হয়, অনেক বেশি আসর লাগে। এবং সেদিন থেকে জামে আসতেও সবসময় আমি খানকার থেকে রওনা করি, কাঁপতে থাকি যে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এটা। তো সেখানে যাওয়া কত দায়িত্বের ব্যাপার, কত বেশি খেয়াল রাখা দরকার, কতটা তৈরি হয়ে যাওয়া দরকার। যেদিন ওই খাপ দেখছেন তিনি, সেদিনই আমি সকালবেলা আমি খুব অস্থির ছিলাম যে কি করব। নায়েব মুহতামিম স্যারকে ফোন করলাম, সব শিক্ষকদের একত্রিত করো, মাগরিবের পরে আমি আসবো, জরুরি কথা আছে। আসাদুজ্জাহ একরাম ছিলেন। মাগরিবের পরে আমি এসে বসছি, এই খাপ তাদেরকে শোনাইলাম এবং বললাম যে ভাই, প্রত্যেকে ফিকির করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এটা, এই জামিয়া আমার। তো সেভাবে আমরা নিজের দায়িত্ব পালনের ফিকির করি, সবসময় সচেতন থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘরে আমরা থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল বাগানে আমরা থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামিয়াতে আমরা থাকি, ইদারাতে আমরা থাকি। তো সেরকম দায়িত্ব সচেতন থাকি, কার কি ভুল আছে সেগুলো খেয়াল করি, সেগুলো সংশোধনের চেষ্টা করি এবং নিজেরা তাকওয়ার উপর, সুন্নতের উপর চলি। তালিব ইলমদেরকে খেয়াল রাখি তারা যেন খুব ইলমের মেহনত করে এবং ইলমের নবুয়ত অর্জন করে, সুন্নত তরিকার উপর যেদিকেও বানায় সেগুলো খেয়াল রাখি। সব বিষয়ে খেয়াল রাখে দিনদার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং যার যে দায়িত্ব সেটা
ঠিকভাবে পালন করি। এগুলো তাদেরকে বলছি বটে, কিন্তু আমি নায়েব মোহতামিম সাহেবকে বলছি যে ভাই তোমরা, আর উস্তাদদেরকেও বলছি, আর তোমরা আরো ফিকির করো কি বিষয়ে আমাদেরকে সতর্ক করলেন কিনা যে এটা তোমরা এই ভুলগুলো সংশোধন করো ইত্যাদি। তো এইরকম তো অনেক ভারী বিষয় না এটা। তো আপনারা দোয়া করেন যে আমরা সকলের জন্য জামিয়ার কদর করতে পারি এবং জামিয়ার খেদমত করতে পারি এবং জামিয়া হাকিম উম্মতের সঙ্গে জুড়ে থাকতে পারি। বড় ভারী মুআমালা লাগে। শেষ খাপটা শোনার পর থেকে যখনই এই স্বপ্ন মনে পড়ে দীর্ঘ সময় পর্যন্ত আমি নিজেকে স্বাভাবিক করতে পারি না। বড় মুশকিল মনে হয়, যত ভারী জিম্মাদারি। আল্লাহ আপনি দয়া করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে যে এই জিম্মাদারি পালন করার তৌফিক নসিব হয়। এটা কোনো ব্যক্তির বিষয় না, একটা দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের খাব। কিছু লোক এরকম বলে যে খাবের কথা আলোচনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন ভালো স্বপ্ন দেখলে সেটা বলো। আর এটা তো একটা মস্ত বড় দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত বিষয়। এটা 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 দেখা যেরকম মুবারক, এটার আলোচনা করাও মুবারক, বরকতময় বিষয়। যারা এরকম বলেন তারা ভুল বলেন, ঠিক কথা বলেন না। আপনারা যারা জামিয়া হাকিম উম্মতের সঙ্গে জুড়ে আছেন, জামিয়ার খেদমত করেন, মহব্বত করেন, এই কথাগুলো জানার দ্বারা আপনাদের কতটা খুশি লাগতেছে যে এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা জুড়ে আছি। আল্লাহ আমাকে মাফ করেন, আমাদের সকলকে মাফ করেন, এই প্রতিষ্ঠানের অন্তর দিয়ে কদর করার তৌফিক দান করেন। আচ্ছা, আরেকটা স্বপ্ন হঠাৎ এই মুহূর্তে মনে পড়লো, সেটা হলো আরো কয়েক বছর আগে আমাদের যখন এখানে জামিয়া তালিম তরবিয়ত শুরু হয়েছে, তখন এক হাজী সাহেব স্বপ্ন দেখছেন তিনি তার ছেলেকে ভর্তির জন্য জামিয়া হাকিম উম্মতে নিয়ে আসছেন। এখন জামিয়া হাকিম উম্মতে যাবেন, কাছে গিয়া দেখতেছেন যে জামিয়া হাকিম উম্মত এটা মদিনা শরীফে। দেখতেছেন যে আমি আসলাম জামিয়া হাকিম উম্মতে, এখন দেখি কি জামিয়া হাকিম উম্মত মদিনা শরীফে। এবং উনি বললেন যে জামিয়ার ভিতরে যখন আমি ঢুকতেছিলাম, জামিয়ার যে বাইরের খাম্বাগুলো, এই খাম্বাগুলোকে রিয়াজুল জান্নার খাম্বার মতো মনে হইতেছিল। বলেন আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম যে প্রিন্সিপাল সাহেবের কামরায় যাব, জামিয়া হাকিম উম্মতের প্রিন্সিপালের কামরায় গিয়া ছেলেকে ভর্তি করব। তো একজনে বললো যে এই যে বাম পাশের এই কামরাটা, এটা প্রিন্সিপাল সাহেব এখানে থাকেন। বলে যে আমি ভিতরে গিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিন্সিপাল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে ভর্তি করব। বলে হ্যাঁ, এই যে ডাইন পাশের কামরা যাও, ওখানে নায়েব মুহতামিম থাকে, তার কাছ থেকে ফর্ম পূরণ করে নিয়ে আসে, তো ভর্তি করা হবে। তো ডাইন পাশের কামরা গিয়া দেখতেছে একদম আমাকে, নায়েব মুহতামিম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এগুলি কি কেউ বানায় বানায় বলা সম্ভব? আজিব মুআমালা। হ্যাঁ, তো এই জামিয়ার মুহতামিম সে ও গিয়া দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই সকল মুবারক স্বপ্ন থেকে এটা মনে হয় যে ইনশাআল্লাহ তাআলা জামিয়া হাকিম উম্মতের দ্বারা ইলমে নবুয়ত জিন্দা হবে, ইলমে নবুয়ত এর প্রচার প্রসার হবে। আল্লাহ পাক যেন সারা পৃথিবীতে জামিয়া হাকিম উম্মতের এই মেহনত খেদমতকে পৌঁছায় দেন, এর বারাকাতকে পৌঁছায় দেন। আর এখানে সব সময় যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এটা দ্বীন ছিল, শরীয়ত ছিল, সুন্নত ছিল, সেই দ্বীন শরীয়ত সুন্নত জিন্দা থাকে, সে ইলমে নবুয়ত ইলমে ওহী খুব জিন্দা থাকে কামেল ভাবে, এবং সেটা যেন সারা পৃথিবীতে পৌঁছে জামিয়া হাকিম উম্মতের মাধ্যমে। আর সেই খেদমতে আপনারা মশগুল, যারা আপনারা এই জামিয়ার সঙ্গে যুক্ত আছেন, যা আজীবন সদস্য যারা,
তো আপনারা রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই এদারার খাদেম, রসুল পাক সাল্লাহ ইসলামের এই বাড়িঘরের খাদেম। রসুল্লাহ সাল্লাহ ইসলাম এত মহব্বত করেন এই প্রতিষ্ঠানকে আপনারা মহব্বত করেন, আপনারা সেই প্রতিষ্ঠানের খেদমত করেন। আপনারা সকলে জামে হাকিমুল, সব জামে হাকিমুল মতের পরিবারের সদস্য এবং আজীবন আমরণ নিজেরা এই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকা, মহব্বত করা, খেদমত করা এবং নিজের সন্তানাদিকেও বলা যে তোমরা এই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকবে, নিজের খানদানকেও বলা তোমরা এই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকবা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা হযরত হাকিমুল মুত্তাওয়াল্লাহ মারকাদাহুর উসুলের উপরে এই আমাদের জামিয়ার পক্ষ থেকে কোনো চান্দা টান্দার জন্য কোথাও পাঠানো হয় না। ঘরে ঘরে গিয়া, বাড়ি বাড়ি গিয়া, দোকানে গিয়ে চান্দা, হযরত হাকিমুল মত এটা পছন্দ করতেন না। আমাদের এই জামিয়া হযরত হাকিমুল মতের সেই উসুলের উপর চলার চেষ্টা করা হইতেছে। আমাদের এখানে কুরবানির চামড়া কালেকশনের কোনো কোথাও যাওয়া হয় না। যে আল্লাহ পাকের কাছে বলা, নিজেদের সাথীদের কাছে পেশ করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। দ্বীনের কাজ আসতো যেখানে অর্থের প্রয়োজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করে তাদের সামনে বলতেন যে এই জরুরত, তোমরা সকলে শরীক হও। সাহাবায়ে কেরাম ধুমসে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শরীক হইতেন। তা আমাদের এই জামে হাকিমুল মতের পরিবার, জামে হাকিমুল মতের পরিবারের সদস্য যারা, ইনশাআল্লাহ তারা এই খেদমত করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দেন, আল্লাহ পাক খুব কবুল করেন।